ম্যাডাম আপনি? স্কাল্পচার রুমে তুমিই ছিলে তাই না মিলি? কোন রুমে ম্যাডাম? আমি তো কোনো রুমে যাইনি। সিংহ রায়দের হাড়টা কোথায়? কোন হাড়ের কথা বলছেন ম্যাম? আমি তো কোনো হাড়ের ব্যাপারে জানি না। শেষবারের মতো জিজ্ঞেস করছি, সিংহ রায় জুয়েলার্সের এক্সক্লুসিভ নেকলেসটা কোথায়? এতদিন ধরে সিংহ রায়দের রেপুটেশন আর সুনাম ছিল এই বলে যে তারা সৎ এবং ট্রান্সপারেন্সি বজায় রেখে বিজনেস করে। কিন্তু এখন তো তারাই ঠকাচ্ছে। আপনার এই চুপ করে থাকাটা পরিস্থিতিটাকে আরো জটিল করে তুলছে মিস্টার সিংহ রায়। প্লিজ আপনি বলুন, আপনার মুখ থেকে আমরা আসল সত্যটা জানতে চাই। প্লিজ বলুন। সত্যি এটাই যে এই নেকলেসটা আমাদের এক্সক্লুসিভ ডিজাইনের। এত বছরের রেপুটেশনের উপরে যদি আপনাদের ভরসা থাকে তাহলে আপনারা এই কোয়েশ্চেনটা করতেন। আর আমরাও নতুন করে নিজেদেরকে প্রুফ করার প্রয়োজন আছে বলে মনে করি। বেশ, তাহলে সত্যিটা আমরাই যাচাই করে নেব। আপনারা ঠিকই বলেছেন, এটা সত্যি যে এই নেকলেস এটা অরিজিনাল নয়, এটা ফেক, এটা রেপ্লিকা। বলে বসলো রিদ্ধি। আমার মনে হয় দাদা সত্যি কথা বলে ঠিকই করেছে। এমনিতে মিথ্যে দিয়ে কতক্ষণ সত্যিটা আটকে রাখা যেত। বুঝতে পারছো তো, এই যে মিথ্যাটা তুমি এতক্ষণ ধরে বললে তার প্রভাব কিন্তু আমাদের উপরেই পড়বে। কি হবে গড নোজ। চেষ্টা করছি। মিস্টার বোস, উই আর এক্সট্রিমলি সরি। যা হয়েছে তার জন্য সত্যি আমরা সবাই ক্ষমা প্রার্থী, কিন্তু আমাদের ইন্টেনশন খারাপ নয়। আপনাকে বুঝতে হবে আমাদের যেই জুয়েলারি সেটটা এটা খুব এক্সক্লুসিভ এবং খুব কস্টলি তো। আর আপনি বুঝতেই পারছেন যে এখানে স্টুডেন্টসদের এত বড় একটা ইভেন্ট হচ্ছে, এখানে প্রচুর লোকজন আছে, সেই জন্য অরিজিনাল পিসটা না এনে আমরা এই রেপ্লিকার ব্যবস্থাটা করেছি। কি এটা তো মিথ্যে বলে সিচুয়েশনটা ম্যানেজ দিয়ে দিচ্ছে দেখছি। বেশ, এখন যখন আমরা কন্ট্রাক্ট সই করব তখন আমাদের অরিজিনাল জুয়েলারিটা চাই। আর তাছাড়া আপনারাই তো সাধারণ মধ্যবিত্তের ঘরে ডায়মন্ড জুয়েলারি পৌঁছে দেওয়ার জন্য এরকম ইনোভেটিভ আর এক্সক্লুসিভ জুয়েলারি বানিয়েছেন। আমরাও তো দেখতে চাই যে আসল ডায়মন্ড আর আপনাদের বানানো ডায়মন্ড জুয়েলারির মধ্যে কতটা ফারাক। সেই জন্যই তো অরিজিনাল পিসটা দেখতে চাইছি। কি দেখাতে পারবেন তো, নাকি এখনো কিছু লুকিয়ে যাচ্ছেন? আমাদের কাছে খবর আছে স্যার, আপনাদের অরিজিনাল এক্সক্লুসিভ জুয়েলারি নাকি চুরি হয়ে গেছে। এসব হচ্ছেটা কি? ক্লায়েন্টদের কাছে রেপ্লিকা জুয়েলারির খবর, রিপোর্টারদের কাছে আমাদের নেকলেস চুরি হয়ে যাওয়ার খবর, এগুলো গেল কি করে? এই খবরটা ওনাদের কাছে কি করে গেছে সেটা বোধহয় আমি নির্ভুলভাবে আন্দাজ করতে পারছি। কি আশ্চর্য একটা মেয়ে, শুধুমাত্র নিজের হিংসার জন্য, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারলো। নিজের পরিবারকে সবার সামনে ছোট করছে। না, ও যখন আমার সাথে অন্যায় করেছে তখন আমি চুপ থাকিনি, আর আজও আমি চুপ করে থাকবো না। ঋষাকে আমি উপযুক্ত শাস্তি দেব। আপনি আমাকে কেন বিশ্বাস করছেন না? আমি সত্যিই কিছু জানি না। আমি তো সিংহ রায় জুয়েলার্সেরই একজন এমপ্লয়ি। বলুন, যদি সত্যিই জানতাম ওই এক্সক্লুসিভ নেকলেসটা কোথায়, আমি কি চুপ করে থাকতাম? সেটাই বুঝতে পারছি না, তুমি চুপ করে কেন আছো? তুমি আর কার এমপ্লয়ি, কার জন্য কাজ করো বলো? শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলো। ম্যাম, আপনি কেন আমাকে বিশ্বাস করছেন না? আমি সত্যিই কিছু জানি না। আপনি কেন শুধু শুধু আমাকে চার্জ করছেন? করছি কারণ একটু আগে আমি তোমাকে স্কাল্পচার রুমে দেখেছি। ইম্পসিবল ম্যাম, এটা হতে পারে না, কারণ আমি এই করিডোরেই ছিলাম। আপনি মনে হয় অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন,
ট্রাস্ট মি ম্যাম, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। ট্রাস্ট করার মানুষ তুমি নও মিলি। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, চুপচাপ সত্যি কথাটা বলো, নাহলে তোমার সাথে কি কি হবে তুমি দুঃস্বপ্নেও ভাবতে পারছো না। আপনি আমাকে অকারণে থ্রেট করছেন, আমি সত্যিই কিছু জানি না বলছি তো। দেখুন, আপনি আমাকে পছন্দ করেন না, তাই আপনার পার্সোনাল সব রাগ আমার উপরে বের করছেন এইভাবে। ইটস নট রাইট ম্যাম। সরুন, আমি কুনাল স্যারের সাথে কথা বলতে চাই। তুমি কুনাল স্যার ভগবানও তোমাকে বাঁচাতে পারবে না। একবার যখন তোমাকে হাতে পেয়েছি, তোমার মুখ থেকে সব সত্যি কথা বের করেই ছাড়ো। এবার চলুন, আপনার জন্য একটা সুন্দর আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি কিন্তু এই গোটা ব্যাপারটা কুনাল স্যারকে জানাবো। যাকে খুশি জানাও, কিন্তু এখন চুপচাপ মুখ বন্ধ করে আমাদের সাথে চলো। তোমাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদ করার জন্য, সুতরাং ট্যাপ ও একদম নয়। এখানে সত্যি কথাটা তো মুখ দিয়ে বেরোল না, ওখানে গিয়ে যদি সত্যিটা বেরোয় সেটা তোমার জন্য ভালো, বুঝেছ? নিয়ে যাও। আমি শুধু এটুকুই বলবো যে আর যা কিছু হয়েছে, আপনাদের যে বিশ্বাসভঙ্গ হয়েছে তার জন্য দোষী আমি, সব দায় আমার। তাই হাত জোর করে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। না স্যার, আপনি কেন এই দোষটা নিজের ঘাড়ে নিচ্ছেন? এই দোষটা আমার, কারণ এই প্ল্যানটা আমার ছিল। দেখুন, যাতে আমাদের শোটা সাকসেসফুল হয়, কোনো বাধা না পড়ে, তাই আমি ওই রেপ্লিকাটা বানিয়েছিলাম। স্যারের কোনো দোষ নেই, আপনারা স্যারকে কিছু বলবেন না। দেখুন, স্যারের কিন্তু সত্যি কোনো দোষ নেই। কার দোষ বা না দোষ আমার জানার দরকার নেই, না আমি জানতেও চাই। আমি শুধু এটুকু জানি, আজ এইখানে আমাদের সঙ্গে ফ্রড হয়েছে আর মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়ের শাস্তি পাওয়া দরকার। এক্ষুনি পুলিশ আসবে, ওনাকে নিয়ে যাবে। না, বাবা কিছু করেন। আপনারা এটা করতে পারেন না বাবার সাথে। একটা নির্দোষ মানুষকে কোন বেসিতে পুলিশের হাতে দিয়ে দিচ্ছে না? নির্দোষ কি না সেটা নয় পুলিশই বিচার করুক। বনি মাসি কোথায় গেল? এই পরিস্থিতি এখন বনি মাসিই সামলাতে পারবে। বনি মাসি, শিগগিরই চলো, ওদিকে মেশোকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। দেখুন, আপনারা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। স্যারের এতে কোনো দোষ নেই। পুলিশের কাছে নিয়ে যাবেন তো আমাকে নিয়ে চলুন, স্যারকে কেউ কোথাও নিয়ে যাবেন। প্লিজ জাস্ট লেট মি হ্যান্ডেল দিস। মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, আপনার কোম্পানি যদি কোনো ফ্রড করে তবে তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। বাট স্যার, এই বিজনেসে আমরা সবাই ইনভলভ। তাহলে আজকে যা ঘটেছে তার শাস্তি শুধুমাত্র দাদাভাই কেন পাবে? আজ যা ঘটেছে সেটা তো আমরা সবাই মিলে একসাথে ডিসিশন নিয়েছি। দুটি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? লয়ারকে ফোন করো, ওরা রীতিকে অ্যারেস্ট করছে। ডু সামথিং। মা তুমি ব্যস্ত হও না, ঋদ্ধিকে আমরা কোথাও যেতে দেবো না। একটু সময় দাও, আমি সবটা ঠিক করে দেবো। রেপুটেশনে রোজ রোজ কলঙ্ক লাগলে কি সেটা ঠিক করতে পারবেন স্যার? এখন তো আবার ঋদ্ধিমান সিংহ রায় হট টপিক, খবরের কাগজে রোজই ওনার খবর বেরোচ্ছে। আর এই যে বিন্দি মিত্র, ওনার সাথে তো খবরের কাগজে আপনার ছবি বেরিয়েছিল, তাই না? আর এই ব্যাপারেও তো স্যার আপনি মুখ খোলেন। আসলে আপনার ভাগ্যের চাকাটা উল্টো দিকেই ঘুরছে। তাই যে ঋদ্ধিমান সিংহ রায়কে এত আইডিয়াল বিজনেসম্যান এবং ভালো মানুষ বলে জানতো, তার আসল চেহারাটা তো আজ সবার সামনে চলে আসছে। আমি একটা জিনিস বুঝতে পারছি, এই রিপোর্টাররা ক্লায়েন্টরা জানলো কি করে যে আমাদের এক্সক্লুসিভ জুয়েলারিটা চুরি হয়ে গেছে? মিডিয়া রিপোর্টাররা কি করে আপনাদের বাড়ির সব খবর জেনে যায়? কে তাদেরকে এই খবরগুলো দেয়? সে ঘরের শত্রুর এবার সবার সামনে আসে। বাবা, তুমি কার কথা বলছো? আমি বুঝতে পারছি না। এই সবটার জন্য যে দায়ী, সেই দিশার কথা বলছি। ছাড়া